2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে। 2050 সালের মধ্যে প্রায় 5 বিলিয়ন মানুষ এই পানির সংকটে পড়বে। ওই 5 আগস্টের মতো আর ফিরে চাই না। আমরা একটি নতুন বিশ্ব তৈরি করতে চাই এবং পানি সম্পদ মন্ত্রণালয় আপনারা যদি সবাই আন্তরিক হন এবং সব ঐক্যবদ্ধ হন যে আমাদের কিন্তু পার্সেপশন আছে মানুষের কাছে, আমরা যে আমাদের প্রত্যেকে নীতি নৈতিকতা দিয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজগুলো করি, আমার বিশ্বাস আমাদের আশ্বস্ত করতে পারি আমার মাননীয় মন্ত্রী এবং আমি আপনাদের এই ক্ষেত্রে যত রকম সমর্থন সহযোগিতা দরকার আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে এবং এই যে দূষিত পানিতে কিন্তু প্রতি বছর 8 লক্ষ মানুষ মারা যায় এবং ধারণা করা হচ্ছে এই যদি ক্রমাগত চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রায় 5 বিলিয়ন মানুষ এই পানির সংকটে পড়বে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যেহেতু আমাদের পানির ক্ষেত্রে এলজিডি মন্ত্রণালয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, ডিজাস্টার মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ে এই পানি সম্বন্ধে পানিকে নিয়ে, খাল খননকে নিয়ে, জলবায়ুকে নিয়ে, নদী খননকে কর্মকাণ্ড করলেও আমরা কিন্তু লিডিং মন্ত্রণালয় হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। কাজে আমি মনে করি আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ে আসুন আমরা একটা নতুন জাগরণ তৈরি করি। সামনে আমাদের আসছে পদ্মা ব্যারেজ, গঙ্গা চুক্তি বা আমাদের তিস্তা মহাপরিকল্পনা, এর পাশাপাশি আছে প্রায় 54টা নদী ভারতের সঙ্গে আমার সম্পৃক্ত, এই বিষয়গুলো এবং উত্তরাঞ্চলকে মরুভূমিতে রক্ষা করা এবং এর পাশাপাশি আমাদের যে পানির প্রবাহমান, বিশেষ করে আমাদের যেগুলো সমুদ্রের পাশাপাশি যে জেলাগুলো আছে সেগুলো যে লবণাক্ত বেড়ে যাচ্ছে সেগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে আমরা সেগুলোর জন্য প্রতিকার করতে পারি এবং আমরা সেই পানির প্রবাহ এবং পানির সাম্যতা যেন বজায় রাখতে পারি। আমি আশা করব আজকে আমাদের এই আলোচনা সভার এটাই হল লক্ষ্য।